শ্রাবণ মাস মানেই তারকনাথের মাস, অর্থাৎ বাবা তারক। তো মেঘলা আকাশ সাথে নিয়ে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখন আমরা আছি হাওড়া ব্রিজ, সেই বহু প্রাচীন সেই হাওড়া ব্রিজ। সেই হাওড়া ব্রিজ থেকে আমরা এগিয়ে যাব অর্থাৎ তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রথমে আমরা ব্রিজ থেকে নেমে সোজা টিকিট কাউন্টারে ঢুকবো এবং এখান থেকে তারকেশ্বর যাওয়ার যে লোকাল ট্রেনের টিকিট সেটা আমরা কেটে নেবো এবং সেই টিকিট কেটে আমরা ট্রেনে উঠবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছেন। তো নদীর উপর দিয়ে হাওড়া স্টেশন এইরকমটা কিছুটা দেখতে অসাধারণ দেখতে লাগে। এটা হলো আমাদের হুগলি ব্রিজ। হর হর মহাদেব। তো এই শ্রাবণ মাসের বিশেষ এই মাসটা প্রচুর ভিড় হয় তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু এটা শ্রাবণ মাস, তাই প্রচুর সংখ্যক লোক এখানে হাওড়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। তো আপনারা যদি লোকাল ট্রেনে যেতে চান তাহলে প্রথমে হাওড়াতে চলে আসবেন এবং হাওড়া থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে আপনারা এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তাই বৃষ্টি আসার আগে আমরা স্টেশনের মধ্যে চলে যাব এবং টিকিট কেটে নেব। হাওড়া ব্রিজ, ওদিকে শিয়ালদা এবং হাওড়া এই দুটি সেক্টরকে একই সাথে যুক্ত করে রেখেছে এই হাওড়া রিভার, অর্থাৎ এই হাওড়া ব্রিজ। হাওড়া নদী, হুগলি নদীর উপর দিয়ে এই যে সুন্দর হাওড়া ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ বৃষ্টি এসে গেল, তাই আমরা গঙ্গার পাড়ে খানিকক্ষণ দাঁড়িয়ে আছি ছাওয়া জায়গায়, অর্থাৎ একটা দোকানে। তো বৃষ্টি থেমে গেলেই আমরা এগিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। অসাধারণ এই সুন্দর মুহূর্ত, যেটা গঙ্গার পাড় থেকে আমরা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে বাজে 11টা 21। আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। এখান থেকে ভিতরে ঢুকবো এবং টিকিট কেটে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। হাওড়া থেকে তারকেশ্বর টিকিট নিল 19 টাকা। আমরা বাইরে থেকে কেটেছি। মোটামুটি 20 টাকার মধ্যে আপনারা হাওড়া টু তারকেশ্বরের টিকিট পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা দেখবো কটায় তারকেশ্বরের ট্রেন আছে এবং উঠবো। হাওড়া টু তারকেশ্বর লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি এবং ট্রেনে উঠবো। যেহেতু শ্রাবণ মাসের কালকে সোমবার, তাই আজ থেকে তারকেশ্বরের ভিড়টা শুধু আপনারা দেখে নিন। এটা আমাদের তারকেশ্বর লোকাল দাঁড়িয়ে আছে। হাওড়া থেকে তারকেশ্বর প্রায় 20টা স্টেশন। এই 20টা স্টেশন যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তা সেই কিছুটা আমরা ট্রেন জার্নিটা সম্পূর্ণটা দেখালাম না, 2-1টা স্টেশন তুলে ধরলাম। তো প্রায় 2 ঘন্টা টাইম লাগবে ট্রেনে। তারপর আমরা পৌঁছে যাব তারকেশ্বরে। ওখান থেকে গিয়েই আপনাদেরকে সমস্ত তারকেশ্বর মেলা এবং বাবার মন্দির ঘুরে দেখাবো। তো সমস্ত ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের। অবশেষে আমরা তারকেশ্বরে চলে এসেছি। তো হাওড়া থেকে বেরিয়েছিলাম সকাল 11টার সময়। সেই 11টা থেকে এখন প্রায় বাজে 1টা 14, অর্থাৎ 2 ঘন্টার প্রায় টাইম লেগেছে এখানে আসতে। জার্নি তার মধ্যে আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। এখান থেকে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে মন্দিরের দিকে। তো এখন আমরা কিছু কিছু ভক্ত দেখতে পাচ্ছি পুজো দিয়ে ফিরছে। তো ট্রেন থেকে নেমে আপনারা প্রশাসনকে দেখতে পাবেন। এখানে আপনাদের কোনো প্রবলেম হলে এখানে পুলিশের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। এছাড়া স্টেশনের পাশে জলযাত্রীদের জন্য বসার বিশেষ ব্যবস্থা করা আছে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। চারিদিকে অজস্র দোকান।
এখান থেকে আপনারা পুজোর প্রসাদ অথবা যে কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন। অসাধারণ এই জায়গা। তো অবশেষে বাবা দুধ পুকুরের যে ভিতরে সেদিকটা আমরা ঢুকে পড়েছি। শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা বাবার কাছে আসতে পারেন। তো বিশেষ করে সোমবার বাবার যেহেতু বার, সেই বারটা প্রচুর ভিড় হয়। এছাড়াও অন্যান্য দিন এলে আপনারা খালি এখানে পুজো দিতে পারবেন। তো অসাধারণ একটা মুহূর্ত, এই পুরো মাসটা আপনারা আসতে পারেন। এটাই হলো বাবার যে মেন গর্ভগৃহের মন্দির, এখান থেকে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। আর এই জায়গাটায় মহিলাদের জন্য এখানে বিশেষ লাইনের ব্যবস্থা আছে। এছাড়াও আপনারা জেনারেল লাইন থেকেও দাঁড়িয়ে জল ঢালতে পারেন। পুরো মন্দির সেজে উঠেছে একটা নতুন রূপে, নতুন সাজে, অসাধারণ দেখতে লাগছে। চারিদিকে অজস্র দোকান, আর তার মাঝখানে আছে এই বাবার দুধ পুকুর। দুধ পুকুরটা অনেকটা বড়, আর সন্ধ্যেবেলা যদি আপনারা আসেন তো এখানে দেখতে পাবেন এখানকার যে আলোকসজ্জা অর্থাৎ লেজার লাইট শো, সেটা সন্ধ্যাবেলায় হয়। প্রতিদিন সন্ধ্যাবেলায় বিকালের পর থেকে চালু হয়। অবশেষে জল ঢালা কমপ্লিট। জল ঢেলে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিয়ে। তো এবার আস্তে আস্তে এগিয়ে যাব। হাওড়া থেকে তারকেশ্বর আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে। তার মধ্যে আমরা চলে এসেছি, এসে রিল্যাক্সে জল ঢেলে আমরা বাড়ি ফিরছি। যেহেতু আজ রবিবার তাই খালি ছিল, যদি অন্যান্য বারে আসেন তো ভিড়টা প্রচুর হবে। এখানে যে কোনো দোকানে আপনারা ব্যাগপত্র রেখে সেখান থেকে বামন নিয়ে পুজো দিতে পারবেন। হর হর মহাদেব বোম। তো এটা হলো গেট নাম্বার 1। এখান থেকে আপনারা মহিলাদের স্পেশাল লাইনের ব্যবস্থা আছে, এখান থেকে আপনারা পুজো দিতে পারেন। রাস্তা ঠান্ডা থাকার জন্য এখানে সমগ্র প্রায় অনেকটা রাস্তা মাথায় তিরপল খাটানো আছে, যাতে ডাইরেক্ট রোদ এসে রাস্তার যে হিট বা গরম যাতে না বেড়ে যায়, সেই জন্য রাস্তার উপরেতে ছোটো তিরপল দিয়ে ঘেরা আছে। এটাই অসাধারণ একটা মুহূর্ত, কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে এখানে জল ঢালতে, যার ফলে এই রাস্তাটা পুরো জাম হয়ে থাকবে। আর এই গরমেতে যাতে রাস্তাটা গরম না হয়ে যায় সেই জন্য এখানে প্রচুর জায়গা। সমগ্র রাস্তাটা কি সুন্দর এই তিরপল দিয়ে ঘেরা, অসাধারণ, যাতে ডাইরেক্ট গরম এখানে না হয়। তো এটাই হলো তারকেশ্বরে ঢোকার মেন গেট, অর্থাৎ মেন রোড থেকে নেমে এই রাস্তা বরাবর আপনাদেরকে এগিয়ে যেতে হবে ভিতরে। এখান থেকেই সমগ্র রাস্তাটাকে ঢাকা আছে তিরপল দিয়ে, আর বাইরের রাস্তায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। প্রচুর পুলিশ এবং এই রাস্তার ধারে ধারে বিনামূল্যে জল এবং মেডিকেলের ব্যবস্থা করা আছে। অসাধারণ একটা সুন্দর মুহূর্ত। যেহেতু আমরা এসেছি তারকেশ্বরের প্রথম দিকে, তো কালকে সোমবার, আজকে রবিবারে আমরা এসেছি, তাই এখন বেলার দিকে ফাঁকা। বেলা বাড়ার সাথে সাথে যেহেতু কাল সোমবার, তাই প্রচুর সংখ্যক লোক এখানে আসবে, ভিড়ও প্রচুর হবে, তাই প্রচুর পরিমাণ পুলিশ এখানে দাঁড়িয়ে আছে। তো ঢোকার পথে এই গেটগুলো অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দেয়ালগুলোকে রঙিন করা আছে। এখানে আপনারা দেখতে পাবেন যে শিব পুরাণ এবং এই শিব ঠাকুর সংগৃহীত বিভিন্ন চিত্রগুলি এখানে তুলে ধরা আছে। এটা হলো যজ্ঞ কুণ্ড, এখানে প্রতিদিন যজ্ঞ হয়, অর্থাৎ এই শিব চতুর্দশী শিবের যে শ্রাবণী পূর্ণিমা মেলা উপলক্ষে এখানে যজ্ঞ বিশেষ পূজার আয়োজন করা হয় এখানে। আর এই যজ্ঞ বেদির পাশে এই জায়গাটায় তুলে ধরা আছে যে শিব এবং সতীর যে বিবাহ হয়েছিল, যার ফলে সতী দেহ ত্যাগ করার পরে যে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার যে একটা মুহূর্ত ছিল, সেই সুন্দর দৃশ্যটাকে পৌরাণিক হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও আরও অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্য এখানে আপনারা দেয়ালেতে দেখতে পারবেন।
তো শ্রাবণ মাসে সকল ভক্তবৃন্দকে স্বাগত এবং নমস্কার জানাই। ওয়েলকাম টু তারকেশ্বর। তারকেশ্বর স্টেশন নতুন রূপে সেজে উঠেছে শ্রাবণ মাস বাবার পুজো উপলক্ষে। তো স্টেশনের পাশে অসংখ্য জায়গা করা আছে যেখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন। এছাড়াও স্টেশন থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে বাবার মন্দির অর্থাৎ তারকেশ্বর ধাম। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলে এলাম তারকেশ্বর স্টেশনে, দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। তো ট্রেন এলেই আমরা এগিয়ে যাব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসেছি আর একটি রোমাঞ্চকর ভিডিও। তো এইরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো যেহেতু অনেক লেটে ভিডিও আসে, তাই আপনাদের কাছ থেকে ক্ষমা এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন।